অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের মানি লন্ডারিং মামলা বাতিল সঠিক কিনা সে বিষয়ে আগামী 23 এপ্রিল রায় দেবেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ রায়ের জন্য এই দিন ধার্য করেন। এদিকে 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান সহ সব আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। প্রধান উপদেষ্টা হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের মানি লন্ডারিং মামলা বাতিল সঠিক ছিল কিনা সে বিষয়ে আগামী 23 এপ্রিল প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ রায় দেবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী জানান, মামলা প্রত্যাহার নয়, আইনি পথে লড়তে চান ডক্টর ইউনূস। উনি মাত্র ক্ষমতায় এসেছেন 8 তারিখ, 11 তারিখে কোনো নোটিশ ছাড়া বিনা কারণে এতবার তুমি আমাদেরকে নোটিশ দিয়া সাক্ষ্য গ্রহণ করেছো। রাতারাতি মামলা গ্রহণ করার কোনো বাদ দেওয়ার কোনো ক্ষমতা নাই। ইউনূস সাহেবও উনি বলছেন আমি আজকে প্রধান উপদেষ্টা হয়ে গেলাম, তার 5 দিন পরে মামলাটা উড্র হয়ে গেল। আমার লয়ারও জানে না, আমার প্রতিষ্ঠানও জানে না। আমি আইনগতভাবে এটা যা হয়, যদি আমি দোষী প্রমাণিত হই তাহলে আমি দোষীর সাজা মেনে নেব। এটা আমি আইনের মাধ্যমে এটাকে সমাধান করব। এদিকে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। 21 আগস্টে জনাব লুৎফুজ্জামান বাবর সহ জনাব তারেক রহমান সকলকেই আমাদের হাইকোর্ট বিভাগ খালাস দিয়েছিল। এই মামলার পূর্ণাঙ্গ রায় বের হয়েছে। পূর্ণাঙ্গ রায় বের হওয়ার পরে রাষ্ট্রপক্ষ থেকে একটি লিভ টু আপিল দায়ের করা হয়েছে। এটি আজকে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে 24 নম্বর আইটেম আকারে শুনানির জন্য কার্যতালিকায় আছে। এদিন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে অস্ত্র মামলায় 17 বছরের সাজা থেকে খালাস দেন হাইকোর্ট। 1-11 সরকারের আমলে জনাব লুৎফুজ্জামান বাবর সাহেবের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা হয়েছিল। এই অস্ত্র মামলা 20 দিনের চার্জশিট হয় এবং 3 মাসের মধ্যে তাকে 17 বছরের সাজা দেওয়া হয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।